রতনদা, ইলিশ তো একেবারে নৌকায় ভরে গেছে। এবার চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে গোপাল, তা তো দেখতেই পাচ্ছি। তবে এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না। দাঁড়া, আর একবার জালটা ফেলি। ঠিক আছে, এবারই শেষবার। আজ যে ইলিশ পেয়েছি তাতে 1 মাস বসে বসে খেতে পারবো। তা তুই মন্দ বলিসনি। দাঁড়া, এবার জালটা তুলে দেখি কেমন মাছ উঠেছে। আরে দেখ গোপাল, আরো এক ঝাঁক রূপালি ইলিশ। ইস, হ্যারিকেনের আলোতে কেমন ঝলমল করছে দেখেছিস? হ্যাঁ গো রতনদা, এই ইলিশ দিয়ে খিচুড়ি খেলে খুব জমবে। চলো চলো চলো, এবার বাড়ি চলো। হ্যাঁ রে গোপাল, এবার বাড়ি চল। দিদি, এই রাতের বেলা তারা মাছ পাবে নাকি? পাবে কাকিমা, পাবে। বাবার মুখে শুনেছি আগেকার দিনে নাকি রাতের বেলা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়তো। চুপ কর মেঘলা, এই রাতের বেলা তারা কোনো বিপদে পড়লো কিনা সেটা না ভেবে তোরা মাছ নিয়ে আছিস। আমার তো ভয় করছে, না জানি কিছু একটা হলো। সেটাও তুমি ঠিক বলেছো মা। আমি শুনেছি আজ নাকি নদীতে অনেক স্রোত ছিল। বলিস কি রে মেঘলা? তাহলে তো স্রোতে অনেক ইলিশ মাছ ধরা পড়বে। বড় বড় ডিমওয়ালা ইলিশ খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো কাকিমা, ঠিক বলেছো। আমার কাছে তো সর্ষে ইলিশ সবচেয়ে বেশি ভালো লাগে। আরে মেঘলা, তুই চুপ কর তো। এমনিতেই আমরা আছি টেনশনে, আর তুই মজার মজার খাবার নিয়ে পড়ে আছিস রে। ওই গো গিন্নি, জলদি বাইরে এসো। দেখে যাও, দেখে যাও আজ কত ইলিশ ধরেছি। ও মা, এ আমি কি দেখছি? এটা 2 ঝুড়ি ভর্তি ইলিশ। মা মা, আমাকে আজ ইলিশ মাছ রান্না করে দেবে কিন্তু। দেবে মা, দেবে। গিন্নি, আমার মাছগুলো সকালে ভোরেই বাজারে নিয়ে যাব। গোপাল, এই বড় দেখে দুটো ইলিশ মেঘলার হাতে আর একটা তোর গিন্নির হাতে দে। মা, এই বড় ইলিশটা আমাকে কিন্তু সর্ষে দিয়ে রান্না করে দেবে। ঠিক আছে মা, দেব। গিন্নি শোনো, এই বড় ইলিশ মাছটা দিয়ে তুমি খিচুড়ি রান্না করো। বড় ইলিশের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য আমি ইলিশ খিচুড়ি রান্না করব। গোপাল চল, মাছগুলো নিয়ে সকালে আবার হাটে যেতে হবে। হ্যাঁ গো রতনদা, চলো মাছগুলো রেখে দিই। ওরে বাপরে, এত বড় বড় ইলিশ অনেক বছর পর দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, আমরা অনেক বছর পরে ধরছি। এবার দাম কত দেবে? বড় ইলিশগুলো প্রতি কেজি 300 টাকা করে পাবে। কি, মাত্র 300 টাকা? না 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 না, আমরা ইলিশ বিক্রি করবো না। এই চল চল গোপাল। কিন্তু রতনদা, এই ইলিশগুলো তো 200 টাকার বেশি বিক্রি করতে পারবো না। তাহলে 300-তে দিচ্ছ না কেন? না রে গোপাল, এই এত বড় ইলিশের দাম আরো বেশি হবে। আর তাই তো মাছের দোকানদার আমাদের 300 করে দিতে চাইলো। চল, আমরা নিজেরাই বিক্রি করব। এই ইলিশ আছে গো, ইলিশ, এই বড় বড় রূপালী ইলিশ একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি। আসুন আসুন আসুন, জলদি করে আসুন, পড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। ওরে বাবারে, এত বড় ইলিশ! তা দাদা, এই ইলিশ কত করে কিলো বিক্রি করছো? বেশি না, এই মাত্র 500 টাকা কিলো। বলুন আপনাকে কত কিলো দেবো? ও মা, এত বড় ইলিশ মাত্র 500 টাকা কিলো? বলি, এগুলো আবার চাষের না তো? না না দাদা, এগুলো চাষের নয়, এগুলো নদীর টাটকা ইলিশ। বলো কি, টাটকা ইলিশ? তাহলে আমাকে পুরো 5 কিলো দাও তো। আরে এ কি, এত বড় বড় ইলিশ তো হাটে আগে কখনো দেখিনি। তা কত করে কিলো? বেশি না দিদি, মাত্র 500 টাকা কিলো। বলুন কত কিলো দেবো? কি, মাত্র 500 টাকা কিলো? বলি, এগুলো নদীর ইলিশ নাকি সমুদ্রের ইলিশ যে এত সস্তায় বিক্রি করছো? না না দিদি, এগুলো নদীর টাটকা ইলিশ। আমরা নিজেরাই জেলে, তাই সরাসরি কম দামে বিক্রি করছি। ঠিক আছে, আমাকে তাহলে পুরো 4 কিলো ইলিশ দাও।
ওই গো গিন্নি, গেলে কোথায়? দেখে যাও আজ ইলিশ বিক্রি করে কত টাকা আয় করেছি। ওগো, সব মাছ ভালোই ভালোই বিক্রি হয়েছে তো? হ্যাঁ গিন্নি, সব মাছ খুচরো দামে বিক্রি করেছি, এতে অনেক বেশি টাকা লাভ হয়েছে। তোমাকে কালই নতুন একটা রান্নাঘর বানিয়ে দেব। ঠিক আছে, সে না হয় দিও। তা গোপালের ভাগের টাকা ওকে বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ গিন্নি, গোপালকে পুরো টাকার অর্ধেক দিয়ে এসেছে। তা মেঘলা কোথায় গিন্নি? কোথায় আর থাকবে, তোমার জন্য সর্ষে ইলিশ নিয়ে বসে আছে। বলেছে তোমার সাথে বসে সর্ষে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। বলো কি? তাহলে চলো গিন্নি, সবাই মিলে সর্ষে ইলিশ খাই। আহ, কি সুন্দর ইলিশ মাছের খিচুড়ি। বড় ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। হয়েছে হয়েছে, এত ঢং আর করতে হবে না। জলদি খেয়ে আমাকে উদ্ধার করো। এ কি গিন্নি, তোমার আবার কি হলো? আজ তো মাছ বিক্রি করে অনেক টাকা লাভ করেছি। আমাদের আর ডাল ভাত খেতে হবে না, টানা 1 মাস বসে বসে খেতে পারবো। না না, এ তোমার মতন বসে বসে আমি খেতে পারবো না। আমার আরো টাকা চাই, আমি নতুন বাড়িতে থাকতে চাই। কি সব বলছো গিন্নি? এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবে মানে? নদীতে রাতের বেলা মাছ ধরবে, তাহলে তো অনেক ইলিশ পাবে। সেই ইলিশ বিক্রি করে অনেক টাকা আয় করবে। কি সব বলছো গিন্নি? রাতের বেলায় মাছ ধরবো মানে? রতনদা বলেছে আগামী 1 সপ্তাহ নদীতে আর যাওয়া যাবে না। সে না গেলে তোমাকে একাই যেতে হবে। একা গেলে বেশি মাছ পাবে, আর বেশি মাছ মানে বেশি বেশি টাকা। ঠিক আছে গিন্নি, আমি তাহলে আজ রাতেই মাছ ধরতে যাব। ওগো, এবার যাও, এখন অনেক রাত হয়েছে। রাতে ইলিশ মাছ বেশি ধরা পড়বে। হ্যাঁ গিন্নি, আমি এখনই যাচ্ছি। ওগো, তুমি যেতে পারবে নাকি আমি একটু এগিয়ে দিয়ে আসবো? না না গিন্নি, তোমাকে আসতে হবে না, আমি একা যেতে পারবো, তুমি বাড়িতেই থাকো। কিরে মা, সর্ষে ইলিশ খেয়ে তোর পেট ভরেছে? হ্যাঁ বাবা, সর্ষে ইলিশ খেয়ে পেট ভরে গেছে। গিন্নি, মেঘলাকে আরো কয়েক টুকরো সর্ষে ইলিশ তুলে দাও। না না বাবা, আমি আর এক টুকরো সর্ষে ইলিশ খেতে পারবো না, পেটে যে একদমই জায়গা নেই। এবার তাহলে আর কি খেতে ইচ্ছে করছে মা? বল বল, যা ইচ্ছে করবে তোকে আমি তাই খাওয়াবো। সত্যি বলছো বাবা? আমি যা খেতে চাইবো তাই খাওয়াবে? হ্যাঁ মা, যা ইচ্ছে করবে তোকে তাই খাওয়াবো। বাবা, আমাকে তাহলে কাল মাংস এনে দিও, আমি মাংস কষা খাবো। মায়ের হাতের মাংস কষার তুলনাই হয় না। হয়েছে তোর মাংস খাওয়া? রান্নাঘর ঠিক না হওয়া পর্যন্ত কোনো মাংস রান্না হবে না। চিন্তা করো না গিন্নি, কালই তোমার জন্য একটা নতুন রান্নাঘর বানাবো। এই রে, নদীতে তো দেখছি অনেক স্রোত। এই স্রোতের ভিতর জাল ফেলে তো একা তুলতে পারবো না। কি আর করার, জাল না ফেললে তো মাছও ধরা পড়বে না, আর মাছ ধরে বাড়িতে না গেলে গিন্নিও আস্ত রাখবে না। দেখি, একবার জালটা ফেলেই দেখি। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমি নদীর স্রোতে ভেসে যাচ্ছি, বাঁচাও। ওগো, ওগো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? আমি এখন কি নিয়ে বাঁচবো? আমি এখন কি করে থাকবো গো? হে কি, গোপালের কি হয়েছে? গোপালের এই হাল কেন? আর বলো না গো রতনদা, সকালে নদীর ধারে গরু চড়াতে গিয়ে দেখি এই গোপালদা মরে পড়ে আছে। আমি আগেই বলেছিলাম নদীর অনেক স্রোত, কেউ মাছ ধরতে যেও না, কিন্তু গোপালদা তো আর আবার কোনো কথাই শোনেনি। ওগো, গোপাল একা কেন মাছ ধরতে নদীতে গিয়েছে? আমাকে বললেও তো পারতো, ও তো কখনো আমাকে ছাড়া নদীতে যায় না। আর বলো না রতনদা, আমার কারণে আজ আমার বর মারা গেল গো। আমি লোভে পড়ে রাতের বেলা একা একা মাছ ধরতে নদীতে পাঠিয়েছি, আর তখনই জাল তুলতে গিয়ে নদীর স্রোতে জলে পড়ে যায়।
তোর এই অবস্থার জন্য আমি দায়ী গো। আজ আমার কারণে আমার বর মারা গেল। এখন আমার কি হবে গো? গোপালকে নদীতে পাঠানো তোমার একদমই ঠিক হয়নি। আজ তোমার কারণে গোপাল আর আমাদের মাঝে নেই। শুধু কিছু টাকার লোভের কারণে আজ আমরা গোপালকে হারালাম।